আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ডিপার্টমেন্টের সেমিনারে। যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে পাঞ্চুয়ালিটি বা বাংলায় যাকে বলে সময়ানুবর্তিতা, বা আপনি একদম যদি সহজ বাংলায় বলতে চান, সময় জ্ঞান আপনার, এটা বলতে পারেন। আমি সেই যখন ৪র্থ শ্রেণীতে পড়ি সৃজনী বিদ্যানিকেতনে, তখন আরকি আমার এটা একটা ভাব সম্প্রসারণ এসেছিল এরকম যে, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মানে সেই ছোটবেলায় আমরা পড়েছি, আপনিও পড়েছেন, সকলেই আমরা পড়েছিলাম সেই ছোটবেলায়, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এটা আমরা সেই ছোট থেকেই আমাদের পড়ানো হচ্ছে, কিন্তু আল্টিমেটলি দেখেন আমরা একটা পর্যায়ে এসে কয়জন সেই সময় আর নদীর স্রোতের কথা চিন্তা করি। আমরা যদি সেই সময় আর নদীর স্রোতের কথা সবাই যদি চিন্তা করতাম, তাহলে দেখুন কেউ কখনো পিছিয়ে থাকতো না। আপনি যখন আপনার সময়টি আপনি খেয়াল রাখবেন, তখন আপনার কাজটা অতি সহজ হয়ে যাবে। আপনার ৯টা মিটিং ছিল, সেই ৯টার মিটিংয়ে আপনি করলেন কি ৯টা ১০-এ গেলেন। এখন কেউ কেউ তো ৯টায় এসেছে, তাই না? যারা সময়ের প্রতি খেয়াল রাখে, তারা ৯টায় গেল। এখন হলো কি, তারা যে ১০ মিনিট আপনার জন্য অপেক্ষা করলো, ওই ১০ মিনিট তারা আপনাকে নিয়ে চিন্তা করেছে কিন্তু। মানে এখনও সে আসেনি কেন? এরকম একটা চিন্তা করেছে। তাহলে দেখুন, আপনি একটা গুরুত্বপূর্ণ পার্সন ওখানে, বাট আপনি ১০ মিনিট লেট করেছেন। আপনাকে নিয়ে সবাই কিন্তু চিন্তা করছে যে কোথায় গেল? তখন আপনি যখন ভাবতেছেন না, এখন তো ১০ মিনিট হলো, ১০ মিনিটে আহামরি কিছু হয়নি, ১০ মিনিট পরে আমি মিটিংটা শুরু করি, অর্থাৎ ৯টা ১০-এ শুরু করব। তাহলে আপনি দেখতে পাবেন, ওই যে ৯টা ১০ আপনি যখন শুরু করবেন না, ওই সময়টায় যারা আপনার ওই মিটিংয়ে থাকবে, সেই তারা কিন্তু আল্টিমেটলি আপনার মিটিংয়ে থাকছে না, মানে মানসিকভাবে। কারণ তারা ওই সময় আপনাকে নিয়ে যে চিন্তাটা করেছে না, ওটার একটা চিন্তার বলতে পারেন একটা ফলশ্রুতি বা একটা ফল, তারা ওটা ধারণ করে নিয়েছে মাথায়। এজন্য হবে কি, আপনি মিটিংয়ে যে আলোচনাটা করবেন না, ওটা ব্যাহত হবে। এজন্য হচ্ছে আপনার ৯টায় যদি যেতেন, ৯টা থেকে আপনার কাজের কথা হতো। তখন কিন্তু ওই যারা ওই মিটিংয়ে ছিল, তারা কিন্তু এটা চিন্তা করতো না যে আপনাকে নিয়ে কোনো চিন্তা তাদের মাথায় আসতো না। তাহলে দেখুন বিষয়টা কি দাঁড়াচ্ছে। এর ফলে আপনি, আপনার কাছে ১০ মিনিট সামান্য বিষয় হতে পারে, কিন্তু মিটিংটা যদি আপনার ৪০ মিনিট ধরে চলে, দেখুন ওই ৪০ মিনিটের অধিকাংশ সময় তারা ওই মিটিংটায় মনোযোগ দিতে পারছে না। হচ্ছে আপনি যখনই চাইবেন যে আমি সময় জ্ঞান আমার থাকবে, আমি সময় জ্ঞান মানবো, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট প্রয়োজন হবে। টাইম ম্যানেজমেন্ট নিয়ে অন্য একদিন কথা বলবো। আমার একজন শিক্ষক ক্যাথরিন পেরিপ্রোশন ম্যাডাম, তিনি আরকি একদিন বলেছিলেন যে পাঞ্চুয়ালিটি টাকা দিয়ে কেনা যায় না। পাঞ্চুয়ালিটি হচ্ছে একটা কোয়ালিটি। ইয়েস, এটাই। দেখুন, পাঞ্চুয়ালিটি আপনার সমানুবর্তিতা, এটা আপনি ওই যে বলি না, ভালো হইতে টাকা লাগে না, একটা প্রবাদ আছে কিন্তু বাংলায়, হ্যাঁ? ভালো হইতে টাকা পয়সা লাগে না, এরকম আছে। ঠিক একই রকম হচ্ছে, অনেক টাকা থাকতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি ওই যে সময় জ্ঞান বা সময়ানুবর্তিতা, এইটা কখনো আপনার অর্থ দিয়ে কিনতে পারবেন না। এটা একজনই আপনার ব্যক্তির ধারণ করতে হবে, নিজের ধারণ করতে হবে। আর দেখুন, কোয়ালিটি বা একটা গুণ কখন সেইটা একটা কোয়ালিটিতে রূপান্তরিত হয়, যখন একটা যেকোনো একটা কাজ গুণে আপনার কখন পরিণত হবে, যখন ওই কাজটা আপনি নিজে ধারণ করবেন। তাহলে সময়ানুবর্তিতাও এটা একটা আপনাকে ধারণ করতে হবে। আর সময় জ্ঞানটা আমি কীরকম রাখি, আমাকে যদি কেউ বলে ১০টায় আসতে, আমি চেষ্টা করি ১৫ মিনিট আগে সেখানে থাকতে। ১৫ মিনিট একদম। কারণ বাস্তব কথা যেটা, ১৫ সংখ্যাটা আমার একদম পছন্দের। ইভেন আমি যখন আ গত শুক্রবার নামাজ পড়ছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে, তখন জুতো রাখার যে তাক আছে না, ওখানে আমি করেছি কি ১৫ নম্বর সংখ্যাটা, আমি দেখে ১৫ নম্বর যে তাক আছে ওখানে আরকি জুতাটা রেখেছি, হ্যাঁ? তখন আমার পাশে আমাদের সিনিয়র রাজিন ভাই ছিল। তাকে বললাম হচ্ছে এটা আমার পছন্দের সংখ্যা, এজন্য আমি এখানে রেখেছি। এজন্য করে কি ১৫ মিনিট আগে আমি চেষ্টা করি আমার ১৫ মিনিট লস হোক ভাই। এখন এই যে লসের কথাটা বললাম না, আমি যদি, আমাকে ১০টায় বলে, আমি যদি ১৫ মিনিট আগে সেখানে যাই, ওই ১৫ মিনিট কি আমার লস হচ্ছে? আমি দেখছি না, আমার ওই ১৫ মিনিট লস হয়নি। কারণ আমি যখন কোনো একটা কাজে আমাকে ১০টায় যেতে বললো, আমি ১৫ মিনিট আগে সেখানে পৌঁছাবো, তখন কিন্তু ওই কাজটা নিয়ে আমি ভাববো। কারণ আমার এখন কোনো কাজ নাই। ঘড়িতে আমি দেখবো কয়টা বাজে, হ্যাঁ, অবশ্য ঘড়ি নেই। ঘড়িতে দেখবো কয়টা বাজে, হ্যাঁ?
দেখি 10টার অপেক্ষা করবো। এখন ওই সময়টায় আমার শুধু ওই 10টার পরে, অর্থাৎ 10টার টাইমের পরে, আমার কল টাইম 10টা হলে 10টার পরে কী কী আলোচনা হবে ওইটি কিন্তু আমি একটু ধারণ করব। তাহলে কিন্তু ওই 15 মিনিট আমি কিন্তু 15 মিনিট আগে থেকেই ওই মিটিংয়ের ভিতরে, অর্থাৎ 10টায় যে কাজটা, সেই কাজটার ভিতর ঢুকে গেছি 15 মিনিট আগে। এখন হ্যাঁ, এখানে সমস্যা হতে পারে একটা, যে আপনি আপনার বিভিন্ন কারণে সময়টা আপনার লস হতে পারে। যেমন যারা ঢাকাতে থাকেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ট্রাফিক জ্যাম, এটা মানতেই হবে। এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কী? আপনার যেখানে আপনি স্বাভাবিক, যেমন শুক্রবার, আজকে শুক্রবার, আজকে যখন আমি যে ক্যাম্পাসে আসছি তখন দেখা যায় একদম রাস্তা ফাঁকা, কোনো অফিসের লোকজন নেই বা রাস্তা একদম ফাঁকা। আমি বাসা থেকে বেশি না, ধরেন কত 30 মিনিটের ভিতরে আমার ক্যাম্পাসে পৌঁছতে পেরেছি। আর যখন অফিস ডে যখন থাকে তখন দেখা যায় আমি এই সময়টুকু, এই পথটুকু আসতে আমার অনেক বেশি টাইম লাগে। দেখা যায় 30 মিনিটের জায়গায় আমার 70 মিনিট লাগে, 80 মিনিট লাগে, এরকম হয়ে থাকে। এখন এই বিষয়ে, অর্থাৎ আপনার বিভিন্ন কারণে এই যে আপনার সময় অনুবর্তিতে আপনি মানতে পারছেন না, এটাও একটা সমস্যা, যে জ্যাম। এই জন্য আপনার করতে হবে কি, আপনার ওই টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। টাইম ম্যানেজমেন্টটা বারবার আসছে, বাট টাইম ম্যানেজমেন্টের এটা ভিডিও না, তারপর একটু বলছি যে আপনার টাইম ম্যানেজমেন্ট করে আসতে হবে। আমার ওখানে যদি 9টায় যেতে হয়, আমি তাহলে আজকে আমার রাস্তা ফাঁকা, এটা তো আমি জানি, তাহলে আজকে আমি একটু পরে যাই। আবার যেদিন অফিস টাইম থাকবে সেদিন 9টায় আমার কল থাকলে আমি 8টায় বের হলাম বাসা থেকে, একটু হাতে সময় নিয়ে বের হলাম। তাহলে কিন্তু আপনার সব স্থানে দেখবেন কি আপনি সময় অনুবর্তিত বা সময় জ্ঞানটা আপনার থাকবে। আর যখন আপনি এই সময় জ্ঞানটা আস্তে আস্তে চর্চা করবেন, আপনার যদি এখনও সময় জ্ঞান না থাকে, শুরু করে দিন। আর এই সময় জ্ঞানের কথা বলতে গিয়ে আমি বলবো হচ্ছে, আমাকে যে আরবি পড়াতেন টিচারের নামটা আমার এখন এখানে নেই, এখন তিনি যখন আরবি পড়াতেন, তার কাছে ছোট একটা যে স্টিক নোট আছে না, বা কার্ড, এরকম একটা কার্ডের মতো ছিল, ওখানে লেখা ছিল তিনি অনেকগুলো আরবি পড়াতেন বিভিন্ন স্থানে। টাইম ম্যানেজমেন্ট ছিল তার অনেক ভালো। আমি চাচ্ছি হচ্ছে তার বই থেকে, আমি যখন আরবি শিখছিলাম তার কাছ থেকে, আমার তার ইগুলো ভালো লাগছিল, যে এত ছোট একটা কার্ডের ভিতরে লিখিয়ে রাখতো, এখানে পড়াতে যাবো সকাল 7টা থেকে 8টা, তারপর এখানে 8টা থেকে 9টা, বা টাইম ব্রেকটা কতক্ষণ তিনি রেস্ট নেবেন সেটাও লেখা। প্রতিদিন ওই রুটিনটা তিনি ফলো করতেন। এর ফলে হতো কি, তিনি কখনো কিন্তু সময় মিস করতেন না। তার একটা বাইক ছিল, সেই বাইকে করে তিনি সব স্থানে যেতেন এবং ওই সময়টা মেনটেন করতেন একদম নোট করে। এখন আপনি যদি বলেন ইমরান, আমি হচ্ছি সময় জ্ঞান মানতে চাই বাট পারছি না বিভিন্ন কারণে, তাহলে আমি বলবো আপনি নোট করুন, ডায়েরি করুন। আজকে শুক্রবার, আজকে আপনি লিখলেন আমি শনিবারে এই কাজ করবো, এটা সুন্দরভাবে লিখুন, তারপর সময়টা মেনটেন করুন, এবং ওই কার্ডটা দেখে আপনি এগিয়ে যান। দেখবেন কি আপনার এই যে সব স্থানে আপনি টাইমলি পৌঁছতে পারছেন। তারপর হচ্ছে আপনার সময় জ্ঞান এটা থাকছে। যদি আপনার সময় জ্ঞান থাকে, আপনি একটা কোয়ালিটি অর্জন করবেন। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আবার আমার শিক্ষক ক্যাথরিন পিউরিফিকেশন ম্যাডামের সংলাপটা, মানে বা তার কথাটা আমি আপনাদের বলছি। পাঞ্চুয়ালিটি টাকা দিয়ে কেনা যায় না, পাঞ্চুয়ালিটি হচ্ছে একটা কোয়ালিটি। ধন্যবাদ সকলকে।